যদি দান করে তাহলে কি হবে? বলে তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো বাদশাহ যদি এরকম এলান করে তো সাধারণ পাবলিক দান করতে চাইবে ভাই? কখনো চাইবে না। যদি দান করে দিই তবে দুইখানা হাত কেটে নিবে, গ্রাম থেকে তাড়িয়ে দিবে, না দান করব না। ওই গ্রামে টোটালটা দান করা বন্ধ হয়ে গেল, কেউ দান করে না। মা গো একটু শুনেন মা, বন্ধ। কিন্তু বাবা গো ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির ঢুকে পড়লেন। যেমনই ঢুকেছেন বাবা, একটা বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন মা। যেমনই আওয়াজ দিয়েছেন বাবা, ওই বাড়ির মা দরজা খুলেছেন, দেখছেন ফকির দাঁড়িয়ে আছেন। মা দেরি করলেন না, ফকিরকে দেখে সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিয়েছেন বাবা। কেন লাগিয়েছেন মা? ওই মা ভালো করে জানে এখন যদি আমি ফকিরকে দান করে দিই তবে বাদশা যদি দেখালাই আমার দুই কানা হাতকে রাখবে না, আমার দুই কানা হাতকে কেটে দিবে, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। আল্লাহ, আমি কোনোদিন ফকিরকে দান করব না। ওই মেয়েটা দরজা লাগালেন। ফকির ভাবছেন ব্যাপারটা কি, কেউ কি দান করবে না? আবার একটা বাড়িতে গেলেন, উনিও দরজা খুললেন, দেখছেন ফকির, দরজা লাগিয়ে দিলেন। এই করে করে ফকির সারা দিন ঘুরেছে, কেউ খাবার দিল না। ফকির একটা গাছের তলাতে বৈশা কাঁদছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার কোনো বান্দা বান্দি নাই যে আমাকে একটুকু দান করতে পারে গো আল্লাহ। ফকির দোয়া করে ভাবছেন আমি অন্য গ্রামে যাব, সামনে মাত্র একটা বাড়ি দেখা যায়। তবে বাবা গো, মা গো, ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ পড়েওয়ালি, নামাজ আদায় করে, কোনোদিন নামাজ কাজা করে না। ওই ফকির ভাবছেন আল্লাহ আমি ওই বাড়িতে যাব, দেখি কোনো খাওয়ার পাই কিনা। তবে ওই বাড়ির মা, যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি নিজের স্বামীর জন্য 2টা রুটি তৈরি করে রেখেছেন আর বাবা গো নামাজ আদায় করছেন। যেমনই নামাজ পড়ছেন মা, ওই ফকির গিয়েছেন বাবা আর দরজা কটকট করে আওয়াজ দিয়েছেন বাবা। যেমনই আওয়াজ দিয়েছেন মা, ওই মা বাবা গো ডান দিকে সালাম ফিরাইয়া, বাম দিকে সালাম ফিরাইয়া যেমনই দরজা খুলেছেন বাবা, সঙ্গে সঙ্গে ওই ফকিরের উপরে নজর পড়ে গেল। উপরে নজর পড়ে গেছে। বাবা কি খবর? কিন্তু ফকির ঝরঝর করে কাঁদছে, বলছে মা আমি 3 দিনের ভুকা পিয়াসা মা, আমার পেটে দানা নাই, পানি নাই মা, আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরলাম মা, কেউ আমাকে খাবার দেয়নি মা, তোমার কাছে আসলাম মা। আমি জানি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো মা, তুমি কোনোদিন ফকিরকে ঘুরাওনি, আজকেও তুমি কখনো ফকিরকে ঘুরাবে না। ওই মা চিন্তা করছেন আল্লাহ আমি স্বামীর জন্য 2টা রুটি তৈরি করে রেখেছি, স্বামী যখন আসবে আমরা স্বামী স্ত্রী বসে রুটি খাবো। কিন্তু বেরাদার, ওই মা বলছেন বাবা গো আমি কেমন করে দান করব? কিন্তু মেয়েটা ভাবছেন আমি যদি দান করে দিই আর বাদশা যদি দেখে লাই তবে 2খানা হাতকে কেটে নিবে, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। ওই মা বলেছিলেন বাবা আপনাকে আমি দান করব না, আপনি আর অন্য জায়গাতে চলে যান। মা দরজা লাগিয়েছেন বাবা, কিন্তু মা চিন্তা করছেন আল্লাহ গো, আল্লাহ আজকে আমি তো ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি মুখটা কি করে দেখাবো, আমি কি বলবো? না আমার নসিবে যাই হোক না হবে কেন,
আমি ফকিরকে ঘুরাবো না। ওই মেয়েটা ভাবছেন নিজের স্বামীকে আমি বুঝিয়ে দিব, আমার স্বামীকে সান্ত্বনা দিব, কিন্তু ফকিরকে ঘুরাবো না। ওই মা দরজা খুইলা ফকিরকে ডাক দিচ্ছেন, বাবা একটু চলে আস। ফকির কাঁদতে কাঁদতে চলে আসলো। মা বলো তুমি কেন ডাকছে বলো। বলছেন বাবা গো, আপনাকে দান করব, তবে একটা শর্ত আছে। ওই ফকির বলছেন, মা তোমার কি শর্ত আছে বলো। বলছেন মা গো তোমার শর্তটা একবার বলো। ওই মেয়েটা বলেছিলেন, বাবা গো আপনাকে আমি দান করব, তবে এইখানে আপনাকে খেতে হবে না। মানে কি বলতে চাইছো? বলছে আপনাকে কোনঠে থেকে কইছে? এঠে আছে না ওদিকে আছে? ওকে কি জিন ভূতে ধরেছে? এই মারাত্মক ব্যাপার হুজুর। এই তো বাপের কালে এরকম গেরাম দেখিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। একটা নারা হইল, এটা হইল একটা নারার মতো নারা। আর ও কোনঠে আমড়াবে সে ওইখান থেকে নারায়ণ ঠাকুর লাগাইছে। ই হইবে জীবনে? ও দেখা গেল আমলকি লিয়ে যাইছে, ওখান থেকে শুরু করে দিয়েছে। আরে ভাই কমসে কম স্টেজে বসে তারপরে তো নারা লাগাবো। নারা তো লাগাইলে চলবে না, দেখে শুনে নারা লাগাইতে হবে। হ্যাঁ, কোনখানে নারার দরকার আছে সেটাও তো দেখতে হবে। বাবা গো আচ্ছা বলুন তো কোথায় থেকে ছাড়লাম ভাই ঘটনাটা? হ্যাঁ, ওই মা যে মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেয়েটা বলছেন হুজুর আপনাকে এখানে খেতে হবে না, আপনি অন্য জায়গাতে খাবেন, আমি আপনাকে দান করব, আল্লাহ জানবে, আপনি জানবেন, আমি জানবো, বাকি কেউ না জানে। তো ফকির বলছে ঠিক আছে মা, আমার খাওয়ার দরকার, তুমি আমাকে দাও। তবে বাবা যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই 2টা রুটি দান করতে যাবে গো, বাদশার একটা চেলা দেখে ফেললো, আর বাদশাকে খবর জানালো। বাদশা বলল যাও মেয়েটাকে ধরে আনো। মেয়েটাকে ধরে বাদশার দরবারে হাজির। ওই বাদশা বলল মেরে তুমি কেন দান করেছো বলো। মেয়েটা বলছেন বাদশা নামদার আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি, আজকে ঘুরাতে পারলাম না। বাদশা বলল তুমি জানো না আমি এলান করেছিলাম যে দান করবে তার 2খানা হাতকে কেটে নেওয়া হবে, তুমি কি জানো না? হ্যাঁ জানি, অবশ্যই জানি। তবে বাদশা বলল এবার তুমি তৈরি হয়ে যাও, মেয়েটাকে কে আছো গো গাছের সঙ্গে বেঁধে দাও, আর মেয়েটার 2খানা হাতকে কেটে নাও। যেমন এই কথা বলতে নাই ওই দুরদিনী মা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বাদশার পায়ে পড়ে গেছে। ওগো বাদশা নামদার দয়া করে আমার হাত 2খানা কাটিয়েন না, যদি পারেন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, কিন্তু আমার হাত 2খানা কাটিয়েন না। মেয়েটা কেন পায়ে পড়েছিল? ওই মেয়েটা নিজের জানের ভিক্ষা চাই না, ওই মেয়েটার কোলে একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন আল্লাহ যদি আমার হাত 2খানা কেটে নেই তবে আমার কোলের বাচ্চাকে স্থানে কেমন করে লাগাবো, দুগ্ধপান কেমন করে করাবো, মা বোনদের যদি হাত না থাকে বেটাকে কেমন করে স্থানে লাগাবে। ওই মেয়েটা বলছে না ওগো
বাদশা নামদার যদি পারেন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, কিন্তু আমার হাত দুইখানা কাটিয়েন না। বাদশা বলল না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতেই হবে। অর্ডার হয়ে গেল। যেমনই অর্ডার হইল গো, একখানা তার বাড়ি চালিয়ে দিয়েছেন বাবা। যেমনই তার বাড়ি চালিয়েছে বা ওই মেয়েটার দুই কানা হাতে পড়ে গেল। দুই কানা হাত কেটে যেন জমিনে পড়ে গেছে বন্ধুরা। যেমনই দুইখানা হাত কেটে জমিনে পড়েছে, বাবা গো একটু হাত কাটলে কতটা রক্ত যায়। বাবা দুইখানা হাত কেটে কতটা বলুন রক্ত যাবে। মেয়েটা থাকতে পারে না। বাদশা বলল যাও মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। বলুন মা গো মেয়েটা কোথায় যাবে? হাইরে দরদিনী মা বলছেন ও গো বাদশা নামদার, আমার হাত দুইখানা কেটেছে, দয়া করে আমাকে গ্রাম থেকে তাড়াবেন না। এই গ্রামের শ্বশুর বাড়ি মায়ের বাড়ি, আমি থাকবো ভিক্ষা করে খাবো, আমাকে তাড়ায়েন না। বলল না তোকে রাখা যাবে না। মেয়েটাকে তাড়িয়ে দিচ্ছেন, ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছেন। একটু দূর মেয়েটা গিয়ে গেছে। একটা লোক বলছেন ওগো বাদশা নামদার, মেয়েটা তো চলে যাচ্ছে, 3 মাসের একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার কি হবে? বাচ্চাটাকে কি জবাই করে দিব? বলল না মেয়েটাকে ডাকো। মেয়েটাকে ডাকা হইল। বাদশা বলল যাও ঘরের ভিতর থেকে একখানা গামছা নিয়ে চলে আসো। গামছা নিয়ে আসা হইল। বাবা গো ওই বাচ্চাটাকে গামছাতে টাইট করে বেঁধে দিয়েছেন বাবা, আর মেয়েটাকে ডেকে এই মতো কোলে ঝুলিয়ে দিল। বাচ্চা সামনে ঝুলছে, মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। ওই দরদিনে মা কোথায় যাবে? বাচ্চা ঝুলছে বাবা, চলতে আরম্ভ করেছেন, চলে যাচ্ছে চলে যাচ্ছে, যেটা রাস্তা দিয়ে যাচ্ছে রক্ত রক্ত হয়ে যাচ্ছে। বেশ কিছু দূর গিয়েছেন বাবা, একটা জঙ্গলে গিয়ে বন্ধুরা আর যেন চলতে পারে না। একটা গাছের তলাতে মেয়েটা বসে গেল, বাচ্চা কোলে ঝুলছে। 1 ঘন্টা পরে যে বাচ্চা বলুন কতক্ষণ পিপাসা ভুকা থাকবে। মার কোলে যেন গামছাতে বাঁধা, বাচ্চা যেন হাউমাউ করে কাঁদতে লাগলো। মা বোনেরা জানে যখন বাচ্চা বাচ্চি কাঁদবে মা স্থানে লাগিয়া দুগ্ধ পান করাবে। ওই মেয়েটার তো হাত নেই, কেমন করে বাচ্চাকে দুগ্ধ পান করাবে? মেয়েটা ভাবছেন আল্লাহ আমি কি আমার সন্তানের জীবনটা বাঁচাতে পারবো না? 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, সন্তান চোখ গুলা বের করে নিচ্ছেন। 3 মাসের বাচ্চা, মনে হচ্ছে আর জীবনটা বাঁচবে না। কাঁদতে আরম্ভ করেছে। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, এবার যখন কাঁদতে কাঁদতে ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমি কি আমার সন্তানকে বাঁচাতে পারবো না? হায়রে দরদিনী মা, বাবা গো বাচ্চা কোলে চলছে না বাবা, মা ডুগরে ডুগরে কাঁদছে। কেমন করে সন্তানকে বাঁচাবো, কেমন করে সন্তানকে বাঁচাবো? কিন্তু মার মনে একটা প্রশ্ন জেগে গেল, আল্লাহ আমার সন্তানকে বাঁচাবো, তবে কেমন করে বাঁচাবো? মা ভাবছেন আল্লাহ গো আমি স্থানে দুগ্ধ পান করাতে পারি না, যদি অল্প পানি পেতাম তবে আমার সন্তানের হুলকুমে দিতাম, কিন্তু পানি কোথায় পাবো? ওই মেয়েটা বিশাল বড় জঙ্গলে দৌড়াচ্ছে, আর দেখছেন চতুর্দিকে হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল, বড় বড় ঢেউ চলছে, কোনো মানুষ নামতে পারে না, এত ভয়ঙ্কর নদী। কিন্তু মা সন্তানকে বাঁচার জন্য বাবা গো নিজের জানের পারোয়া করে না। মেয়েটা ভাবছেন আল্লাহ নদীর পানি আমার সন্তানের মুখে দিব,
কিন্তু আবার ভাবছেন আল্লাহ আমার হাত নেই, কেমন করে আমি পানি তুলে মুখখানে দিব। ওই মেয়েটা চিন্তা করছেন আল্লাহ গো আমার সন্তানকে বাঁচিয়ে এলাও। বাবা ডুগরে ডুগরে সন্তান হাউমাউ করে কাঁদছে, কিন্তু মা বাঁচাতে পারে না। কথাই বলে সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের কলেজা বেশি কান্দে। ওই মা চিন্তা করছেন আল্লাহ একটা উপায় আছে আমার সন্তানের মুখে পানি দেওয়া। কি উপায় ছিল? মেয়েটা ভাবছেন আল্লাহ, মেয়েটা ভাবছেন পানি তো সামনে, সন্তান আমার কোলে, পানি কি করে মুখে দিব। মেয়েটা ভাবছেন আমি নদীতে নামবো, এক হাঁটু পানিতে নামবো আর ছাপড়ে গিয়ে নিজের মুখে পানি তুলবো আর আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছাড়বো। আমার মুখের পানি আমার সন্তানের হুলকুমে যাবে, জীবনটা বেঁচে যাবে। হায়রে মা সন্তানকে বাঁচার জন্য কি না করছে ভাই। যেই নদীতে কেউ নামতে পারে না, এত ভয়ঙ্কর নদী, মা সন্তানকে বাঁচানোর জন্য সেই মরণের চিন্তা করে না। এক হাঁটু পানিতে নেমে গেছে, দাঁড়িয়ে থাকতে পারছেন না। কিন্তু খোদার কসম মায়ের মনের ইচ্ছে সন্তানকে পানি তুলে দিব। মা বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আর তুমি চিন্তা করো না বেটা, এক্ষুনি তোমাকে পানি দিব রে বেটা। হাই রে মা যেমনই ছাপড়ে গিয়েছেন বাবা মুখে পানি তুলেছেন, যেমনই পানি তুলে মেয়েটা দাঁড় হতে যাবে, নসিবে কি ঘটে গেল। মেয়েটা পানি নিয়ে দাঁড় হতে যাবে, বাবা গো কপালে কি হয়ে গেল যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, গামছার গিটটা কেমন করে খুলে গেল আর ওই কোলের বাচ্চা ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। যেমনই নদীতে পড়ে গেছে বাচ্চা, বাবা গো মেয়েটার হাত নেই, কেমন করে বাচ্চাকে তুলে বুকে লাগাবে। মেয়েটা হাউমাউ করে কাঁদতে লাগলো, আল্লাহ আমার সন্তানকে কি আমি বাঁচাতে পারবো না, আমার সন্তানের কি জীবনটা বাঁচবে না। ওই মেয়েটা সন্তানকে দেখছে, মায়ের চোখের সামনে বাচ্চা একবার ডুবছে একবার উঠছে, একবার ডুবছে একবার উঠছে। মা বুঝে গেল আমার সন্তানকে আমি বাঁচাতে পারবো না। হায়রে দরদিনে মা সন্তানকে দেখতে চলে কোথায় হারিয়ে গেল, সন্তান কোথায় হারিয়ে গেল। ওই মা পায়ের ইশারা করে গোটা নদীতে খুঁজছে, কিন্তু বাচ্চা পাওয়া যায় না। মেয়েটা নদী থেকে উঠে গেল, একটা পাথরে বসেছেন, একবার কোলের দিকে দেখছেন, একবার নদীর দিকে দেখছেন আর ভাবছেন আল্লাহ আমার কোলখানা ফাঁকা হয়ে গেল, আমার নিজের সন্তানকে বাঁচাতে পারলাম না। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো। তবে মেয়েটা বলছেন আল্লাহ যদি আমি ফকিরকে দান না করতাম আমার দুইখানা হাতকে কাটতো না, আমাকে গ্রাম থেকে তাড়াতো না। মেয়েটা দোয়া করেছেন বাবা, মেয়েটার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর যেমনই কবুল হইল, জঙ্গলের দিক থেকে দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা চলে আসিল। মা গো মা তুমি কাঁদছো কেন বলো? বেটারে আমার সন্তান নদীতে পড়ে গেছে তাই আমি কাঁদছি। বাচ্চাগুলা বলছেন মা তুমি চিন্তা করো না মা, আমরা এক্ষুনি যাব, আপনার সন্তানকে তুলে নিয়ে চলে আসিব। মেয়েটা বলছেন বাবা আমার সন্তান চলে গেছে, চলে যাক। বাবা রে আমি তোমাদের যেতে দিব না, আমার সন্তান চলে গেছে, আমি মা কেঁদে কেঁদে সহ্য করে নিব, তোমরা যদি চলে যাও তোমার মা সহিতে পারবে না। বাচ্চাগুলা কোনো কথা শুনলো না। বাবা গো একটা বাচ্চা নদীতে ঝাঁপ দিয়ে দিল, 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। বাবা গো কিনে আসিল ওই মেয়েটার দুইখানা হাত কেটে যে নদীতে ভাসিয়েছিল। বাবা গো ওই ছোট্ট ছেলেটা মেয়েটার দুইখানা হাতকে নিয়ে চলে আসিল, মেয়েটার কাটা জায়গাতে লাগালো। যেমনই লাগিয়েছেন বাবা ওই মেয়েটার কাটা হাত ভালো হলো।
আরো জোরে বলুন। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। একটা বাচ্চা ডুব দিল, বেশ কিছুক্ষণ পর উঠে চলে আসিল। বাবা খালি হাতে আসলো না, একটা ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চা একটু আগে পানিতে পড়েছিল। বাবা কিছুই হইল না, জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিলে। সুবহানাল্লাহ। দুটা বাচ্চা চলে যাবেন, মা বলছেন বেটা রে তোমরা কে বলো, আমার এত বড় উপকার করেছো বেটা। বলছো মা গো তুমি কি আমাদের চিনতে পারলে না মা? বললো না রে বেটা। বলছে মা গো যার কারণে দান করার কারণে তোমার দুইখানা হাতকে কেটেছিল মা, আমরা হলাম সেই দুটা রুটি মা। সুবহানাল্লাহ। আমরা হলাম দুটা রুটি মা। ও যুবক বন্ধুরা, মা গো আপনাদেরকে বলতে চাই মা, যদি কোন দরবারে ফকির যায় মা ধিক্কার দিয়ে তাড়াবেন না মা। যদি না থাকে অল্প দিয়ে বুঝাবেন, যদি কিছুই না থাকে তবে ভালোবাসা দিয়ে একটু ফকিরকে বুঝাবেন, কেউ ধিক্কার দিয়ে তাড়াবেন না। কোন আল্লাহর খাস বান্দা যদি আপনার জন্য দোয়া করে দেয় তবে আপনার বেড়া পার হয়ে যাবে। বেরাদার বন্ধুরা, মা গো আল্লাহওয়ালা ফকির যদি আমাদের জন্য দোয়া করে দেয় তবে আমাদের প্রত্যেকের বেড়া পার হয়ে যাবে। আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে যেটুকু ডাক আছে আমি যা দেখছি ফজরের আগে হবে না। হ্যাঁ, কিছু কিছু হুজুর আপনি ওই আপেলগুলো এক জায়গাতে করেন, আমড়াগুলো এক জায়গাতে করেন, সোনার থালি এখানে এক জায়গাতে করেন। হ্যাঁ, সোনার থালিও দিয়েছে। তবে আগে ক্যাম করব ভাই, ক্যাম যখন হবে আপনারা একটু আগিয়ে আগিয়ে চলে আসবেন, একটু আগিয়ে বসবেন, আমার সাথে মানে আমার পাশে বসবেন। আপনারা আমাকে দেখেন, আমি আপনাকে দেখবো, মোহব্বত ভালোবাসা বাড়বে। আপনার আগিয়ে আগিয়ে চলে আসেন। তো 500 টাকা দিয়েছেন খালাকে, আর একটু পাঠান না খালা, পাঠান পাঠান, দেরি করিয়ে না, চটচট করে পাঠান। কত সুন্দর করে আম্মা বলছে ওদের দিলে ময়া হই না। স্বামী স্ত্রী ঘুমিয়ে আছেন, দেখেন সন্তান হয় না। তো স্বামী বলছে বিবি রে কি হলো, একটা ছেলে যদি থাকতো তো কত আব্বা বলে ডাকতো, মনটা ভরে যেত। তো বিবি বলছে স্বামী গো হ্যাঁ সত্যি কথা, একটা বেটা থাকতো আমাকে আম্মা বলে ডাকতো, মন ভরে যেত। তো স্বামী মোটা বুদ্ধা ও বলছে বিবি রে তুমি তো মা শুনতে পাচ্ছ না, আমি আব্বা পাই না, আইস থেকে তুই হাকে আব্বা কো, আমি তোকে মা কহছি। তো আস্তাগফিরুল্লাহ। তো খালাকে এত সুন্দর মা বলছে, একটু ময়া হয় না খালা, একটু চটকাছে পাঠান। ওই যে ভাই গেছে, না হলে ফোনটা মারেন, 100 টাকা করেও মারেন, সবাই মারেন, দেরি করিয়ে না, তাড়াতাড়ি করে মেরে যান ইনশাআল্লাহ। আজিজ আমার ভাই বাবা যারা অনেক আছেন আর দিচ্ছেন মাশাআল্লাহ বেশি। আচ্ছা এদিকে একটু চাদর নিয়ে ঘুরে এলেন, এদিকে চাদর নিয়ে ঘুরে এলেন, না পারলে ধার নিয়ে ও দেন 2 টাকা, তাও দিতে হবে, বেশি লাগবে না, 2 টাকা ও দেন। কিন্তু খালি হাতে যাই না আজকে, যেহেতু আজকে শিরনি আছে, খালি হাতে যাবে না, না পারলে 2 টাকা দেন। খালাগে কাউরি কাছে না থাকে বুবুকে নানিকে কই ধারলেন, কালকে দিয়ে দিবেন বিড়ি বেঁধে, বিড়ি বেঁধে দিয়ে দিবেন। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো, আনা আনি ধরো, আনা আনি ধরো, আনানি ধরো না বিড়িতে। কি যে লিখেছে রে ভাই, ভরা নদী ভাঙা নৌকা নূরে তৈরি মোহাম্মদ রাসাকে মা, গজল কবরের গজল, তারপরে একটা আরসাল কি ভাল পড়েন তো হুজুর, ট্যাংড়া বেঁচা করে লিখেছে। ভরা নদী ভাঙা নৌকা, টাকা লাগবে, বিনা টাকাতে হবে,
টাকা না হলে হবে না, গজল সবই আছে বেরেনে, টাকা দিবেন ক্যাসেট চালু হবে। দেরাদান ইসলাম বন্ধুগণ, বাবাজি টাকা নিয়ে আসেন, যারা বলেছেন গজল বলবো টাকা লাগবে ভাই টাকা নিয়ে আসেন। আর একটা মা বোনদের জন্য একটা মারাত্মক একটা ঘটনা বলবো, যেহেতু খালার আমার আজকে শেষ, কালকে তো শুনতে পাবে না খালা, আজকে মা বোনদের একটা ঘটনা বলবো, তারপরে ইনশাআল্লাহুল আজিজ ইমাম হোসেন কারবালার প্রান্তর থেকে তার কি অবস্থা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, সাকিনার কি হয়েছিল, মারাত্মক ঘটনা বলবো। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে কি কবি লিখেছেন, ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বেড়ে বানতে পারো, আনা আনি ধরো, আনা আনি ধরো, আর আনানি ধরো না বেড়েতে, কোরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। ও টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, আর একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো, আরে টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো, আরে স্বামীর সেবা করো না, আল্লাহর ইবাদত করো না, আল্লাহ তোমায় করবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে, গোটা মাজমা একটু 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। পিছনে হাত তুলে নি ভাই, হাফ পেটেল তুলছে, পয়সা লাগবে না ভাই। যারা আহলে বাইতের মোহব্বতে বসে আছেন দোনো হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ, মাশাআল্লাহ। বলে না কাউরি স্বামী দানি বিবি কাঞ্জুস, কাউরি বিবি দানি স্বামী কাঞ্জুস, একটা কথা আছে ভাই, একটা মাছুয়া এমন আছে না, কাউরি বিবি এমন আছে প্রচুর দান করবে আর স্বামী কাঞ্জুস, আর কাউরি স্বামী কাঞ্জুস তো বিবি দানি, একটা মাছুয়া। কেমন হবে আপনারা আগিয়ে চলে আসেন, সকলে দাঁড়িয়ে জানি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম, চলে আসুন ভাই, চলে আসুন, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে, ঘুরিয়া দেশ ভবনে দেখিলাম আপন নয়নে, যা আছে আসমান জমিনে সবই যে আপনার অধীনে, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে, নবী বলে মা জননী কেন ফেলেন চোখে পানি, অসুস্থ করেছেন যিনি
শত করে দেন তিনি আনাদে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম